আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আরএন এম্পায়ার ভিডিও চ্যানেলের পক্ষ থেকে আপনার স্বাগতম। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা একটা হচ্ছে রিকোয়েস্টেড ভিডিও, যে হচ্ছে অনেকে হয়তো জানেন না কীভাবে ডক্স কয়েন সেল করতে হয়। তো আমি আজকে একটা ডেমো দেখাবো আপনাদেরকে। তো আপনারা যাতে সহজেই, যেহেতু জানেন 26 তারিখে সন্ধ্যা 6টার সময় হচ্ছে এটা লিস্টিং হবে বাংলাদেশ টাইম। তো তখন আপনারা যাতে কোনো ঝামেলা না পড়েন, এই কারণে আপনাদেরকে আমি একটা ডেমো দেখে দিচ্ছি কীভাবে আপনারা হচ্ছে খেল করবেন আর কি। তো তার আগে ভিউয়ার্স, একটা গুড নিউজ হচ্ছে, যারা বিটগেটে আপনারা হচ্ছে উইথড্র করেছিলেন তাদের কিন্তু অলরেডি হচ্ছে ডিপোজিট শুরু হয়ে গিয়েছে। আপনারা চেক করতে পারেন। তো আমি আপনাদেরকে, এটা তো একটা দেখতে পাচ্ছেন যে আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আছি। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে লাইভটা দেখিয়ে দিচ্ছি। বিটগেটে আমি আসলাম, আসার পর হচ্ছে অ্যাসেটে যাবেন। অ্যাসেটে আসার পর স্পটে ক্লিক করবেন। দেন ভিউয়ার্স, আমার কিন্তু এখানে এটা অলরেডি ডিপোজিট হয়ে গিয়েছে। তো অনলি বিটগেটে এটা ডিপোজিট হয়েছে, কিন্তু বাইবিট বা আদার্স জায়গায় কিন্তু এখনও পর্যন্ত ডিপোজিট হয়নি। তো যাই হোক, আপনারা চেক করেন। আর একটা কথা হচ্ছে ভিউয়ার্স, আপনার যে কোনো এক্সচেঞ্জেই হোক না কেন, আপনারা কিন্তু এটা এই স্পট যে অপশনটা দেখতে পাচ্ছেন, স্পট, আপনাদের কিন্তু এই কয়েনটা এই স্পটেই যাবে। সরি, আপনাদের কিন্তু এই কয়েনটা কিন্তু এই স্পটেই যাবে, এই যে স্পট। সেটা আপনার আপনি বাইন্যান্স হোক, বাইবিট হোক, বিটগেট হোক, বা হচ্ছে আপনার অন্য যে কোনো এক্সচেঞ্জার হোক, সেখানে কিন্তু আপনারা এখানেই পাবেন। ওকে, তো এখন আপনাদেরকে একটা আমি ট্রেডিংটা কী করবেন দেখিয়ে দিচ্ছি। তো আমি এখন তার জন্য চলে যাব হচ্ছে, অ্যাট ফার্স্ট আমি যাব হচ্ছে বাইবিটে। বাইবিটে আপনারা কী করে হচ্ছে এখান থেকে, যখন আপনাদের কয়েন অ্যাভেলেবল হবে এবং আপনাদের মানে মনের মতো প্রাইস হবে, তখন আপনারা কী করে সেল করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো বাইবিটে আসার পর আপনারা হচ্ছে এটা পাবেন হচ্ছে মার্কেটিং সেকশনে যাবেন ডাইরেক্টলি। তো আপনারা সাধারণত আপনাদের এটা স্পটেই পেয়ে থাকবেন। স্পটে গেলে আপনারা পেয়ে যাবেন আপনাদের যে কী পরিমাণ আপনাদের যে কয়েন আছে সেটা পেয়ে যাবেন। তার জন্য আপনারা আরেকটা কাজ করতে পারেন, অ্যাসেটে আসতে পারেন। অর্থাৎ আমি কথা বলছি কিন্তু নিচের যে অপশনগুলো আছে, এই যেখানে এখানে কথা বলছি, যে এখানে। তো আপনারা এখানে আর কি পাবেন। তো এখান থেকে অ্যাসেটে যাবেন, যাওয়ার পর হচ্ছে ইউনিফাইড ট্রেডিংয়ে যাবেন। যাওয়ার পরে এখানে ভিউয়ার্স আপনার ডগ কয়েন, যেমন দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমার এখানে নট কয়েনটা আছে। তো আপনারা এখানে ডক্স কয়েন দেখতে পাবেন, আপনাদের ডগ কয়েনটা আপনি এখানে দেখতে পাবেন। ওকে, তো আপনারা কী করবেন, সিম্পলি হচ্ছে এখান থেকে বের হয়ে যাবেন, যে এখানে মার্কেট সেকশনে ক্লিক করবেন। এই যে এখানে মার্কেট সেকশন আছে, মার্কেটে ক্লিক করবেন। মার্কেটে আসার পর আপনার হচ্ছে এখান থেকে জাস্ট পেয়ারটা সিলেক্ট করবেন। যেহেতু এখন ডক্সটা অ্যাভেলেবল হয়নি, সো আপনাদেরকে আমি নট দিয়ে দেখিয়ে দিচ্ছি, নট কয়েন দিয়ে। হ্যাঁ, তো এই সেম প্রসেস আপনার তখন সেখানে ডক্স দিয়ে সার্চ করবেন। আমি আপনাদের বলি, তখন আপনার কী করবেন, ডক্স দিয়ে সার্চ করবেন। তো তখন চলে আসবে। এখন আমাদের কিন্তু ডক্সটা অ্যাভেলেবল নেই, সো এখন কিন্তু পাবেন না। তো এটা লিস্টিং হওয়ার পরে পাবেন। তো আমি আপনাদেরকে নট দিয়ে দেখিয়ে দিচ্ছি কী করে ট্রেডিং করতে হয়। তো এখানে আসার পরে আমরা প্রথমটা সিলেক্ট করলাম, স্পট। আসার পরে ভিউয়ার্স, আপনি কিন্তু ভুলেও বাই সিলেক্ট করবেন না। আমাদের কিন্তু বাই সিলেক্ট করা আছে। বাই কিন্তু আমরা কিন্তু বাই করবো না, আমরা কিন্তু সেল করব। ওকে, তো সেল করার জন্য আমাদেরকে এই যে এখানে সেল বাটন, এই সেল বাটনে ক্লিক করতে হবে। তো সেলে ক্লিক করবেন। করার পর আপনি এখন, আপনার সামনে দুটো অপশন আছে। একটা হচ্ছে আপনি যদি আপনার মনের মতো প্রাইস না পান, তাহলে সেক্ষেত্রে আপনি লিমিট অপশন রেখে দিতে পারেন। এই যে লিমিট, আমি এই যে লিমিট অপশনটা আছে, এটা দেখতে পাচ্ছেন। তো লিমিটে আপনি রাখতে পারেন, যে সেক্ষেত্রে আপনি আপনার মনের মতো করে প্রাইস রাখতে পারেন। সাপোজ আপনার ইচ্ছা হচ্ছে যে, সাপোজ বর্তমানে তখন যদি এর প্রাইস এত থাকে, তো আপনি চাচ্ছেন যে এর প্রাইস যদি 0.008 হয়, তাহলে আপনি সেল করবেন। তাহলে সেক্ষেত্রে আপনি এভাবে রেখে দিতে পারেন লিমিটে। দিয়ে আপনি জাস্ট করবেন কি, এখান থেকে হচ্ছে এটাকে পুরোপুরি করে দিবেন। দিলে আপনার এখানে যেটা আছে সেটা হচ্ছে, আপনি দেওয়ার পরে সেলে, এই যে সেল নটে ক্লিক করবেন। ওকে, তো যখন আপনার এই রেটটা উঠবে, অর্থাৎ যখন আপনার এই রেটে পৌঁছাবে নট কয়েন, মানে ডগ কয়েনটা, তখনই অটোমেটিকই এটা সেল হয়ে যাবে। ওকে, আর আপনি যদি মনে করেন না, আপনি হচ্ছে মার্কেট যে প্রাইসে আছে আপনি সেই প্রাইসে সেল করবেন, তখন সেক্ষেত্রে আপনার কী করবেন, এখানে এই যে আরও বাটনে ক্লিক করবেন। করার পরে এই মার্কেটটা সিলেক্ট করবেন, মার্কেট সিলেক্ট করবেন। তো মার্কেট সিলেক্ট করার পরে আপনি দেখেন এখানে কিন্তু আপনার ওই অপশন চলে গিয়েছে। তো আপনি কী করবেন, এখানে সেভ, এখানে টানে নিয়ে আসবেন। আসার পর 100%, আপনি আপনার ইচ্ছা মতো, আপনি যদি চান যে আপনি 100% টোকেন সিলেক্ট করবেন, তাহলে 100% দিবেন। অথবা আপনি চাইলে 25% করতে পারেন, চাইলে 50% করতে পারেন, চাইলে 75% করতে, এটা আপনার ইচ্ছা। তো আমি ফুল করে দিলাম। ফুল করে দেওয়ার পরে ভিউয়ার্স, এখন দেখেন মার্কেট প্রাইসটা হচ্ছে এই অবস্থায় আছে। আমি এখন এটাকে সেল করব। সেল করলে আমাকে দেখাচ্ছে আমি এত প্রাইস পাবো। এটা হচ্ছে আমার প্রাইস, আমি এত প্রাইস পাবো এখান থেকে। আপনাদেরকে দেখানোর জন্য আমি এটাকে সেল করে দিচ্ছি, সেল নট।
মিনিমাম অর্ডার কোয়ান্টিটি হচ্ছে 100 নট, সরি আমার এখানে মিনিমাম অর্ডার কোয়ান্টিটি হয়নি বলে আমাকে দিচ্ছে না। যাই হোক, তো এটা হচ্ছে সিস্টেম আর কি। তো এভাবে হচ্ছে আপনারা আপনাদের যে কয়েন আছে ডক্স কয়েনটা আপনারা এখানে বাইবিটে সেল করতে পারবেন। ওকে, তো আপনারা এই সেল করার পর আপনাদের এই কয়েনটা কোথায় যাবে? তো অবভিয়াসলি আপনারা এই সেল করার পর আপনারা অ্যাসেটে চলে যাবেন। সেল হয়ে গেলে আপনার এটা, সরি আমি এটা ক্লোজ করে দিচ্ছি, আপনার এখানে চলে আসবেন। আসার পরে আপনার এটা তখন কিন্তু শো করবে এখানে এই এই ইউনিফাইড এখানে শো করতে পারে। যদি আপনার এখানে শো করে তাহলে ইউএসডিটি শো করে, তাহলে সেক্ষেত্রে আপনার এখানে কী করবেন, এখান থেকে সেভ আপনারা জাস্ট এখানে ট্রান্সফারে ক্লিক করবেন। ট্রান্সফার ক্লিক করার পরে আপনার এখান থেকে আপনার যে ইউএসডিটা আছে, সাপোজ তখন আপনার কাছে ইউএসডিটি থাকবে, তখন আপনি কী করবেন, এখান থেকে এই যে অপশন দেখতে পাচ্ছেন এখানে, এই যে এখানে, তখন এখানে আপনার কাজ করবেন। সেখানে হচ্ছে আপনারা এটাকে চেঞ্জ করে, সরি এটা উল্টো হয়ে গেল, আপনারা এই এখানে ক্লিক করবেন, এখানে সরি জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করলে অর্থাৎ আপনারা এই যে ইউনিফাইড যে ট্রেডিং অপশনটা আছে এখান থেকে আপনি জাস্ট এটাকে ট্রান্সফার করবেন। আমার কাছে যেহেতু নট আছে আমি নটটাকেই ট্রান্সফার করি, আমি জাস্ট আপনাকে দেখানোর জন্য আমি নটটাকে ফান্ডিং ওয়ালেট নিয়ে আসবো। ওকে, কারণ ফান্ডিং ওয়ালেটে না আনলে আপনারা কিন্তু এটা উইথড্র করতে পারবেন না। তো এখানে ম্যাক্সেস দিয়ে আমি কনফার্ম করে দিলাম ফান্ডিং ওয়ালেটে, এবং এটা ইনস্ট্যান্ট চলে যাবে এবং কোনো ফি কাটে না। আর এবার ভেবে দেখুন ফান্ডিং অ্যাকাউন্টে চলে আসছে, ফান্ডিং অ্যাকাউন্টে। তো এখন ফান্ডিং অ্যাকাউন্টে আসার পরে ফান্ডিংয়ে যাওয়ার পরে দেখুন ভিউয়ার্স, আপনি এখানে একটু স্ক্রল করলে পেয়ে যাবেন, বা আপনার এখানে এই যে দেখেন চলে আসছে নট আপনার ফান্ডিং অ্যাকাউন্টে। আমি এটা কিন্তু আসলে বলতে চাচ্ছি ইউএসডিটি কথা, ইউএসডিটি কিন্তু আমি নট হিসেবে দেখাচ্ছি আর কি, নট দিয়ে দেখাচ্ছি। আপনার ইউএসডিটি যখন এখানে চলে আসবে তখন আপনারা কিন্তু P2P মাধ্যমে এটাকে আপনার বিকাশ অথবা নগদে অথবা রেকর্ডে নিতে পারবেন। ওকে, খুবই ইজি প্রসেস। ভিডিওটা একটু আস্তে আস্তে দেখবেন, তাহলে সেক্ষেত্রে আপনাদের হয়তো বুঝতে সহজ হবে। আর যারা এটা নট কয়েন আগে থেকে সেল করেছেন তারা ভালো করেই জানেন কীভাবে কাজটা করতে হয়। এই জন্য আপনারা আসলে এটা ভিডিওটা আসলে আপনাদের জন্য না, যারা নতুন তাদের জন্য দিচ্ছি এই আর কি। তো আমি এবার চলে যাচ্ছি বাইন্যান্সে, এই সেম জিনিসটা দেখানোর জন্য আমি চলে যাচ্ছি বাইন্যান্সে। আমি বাইবিটটা কেটে দিচ্ছি, বিক্রি কেটে দিই, এটা কেটে দিই। তো এবার হচ্ছে বাইন্যান্সে যাচ্ছি আমি। তো ভিউয়ার্স বাইন্যান্সে আমি আসলাম, আসার পরে আমার সেম ওয়ে আপনারা যখন আসবেন তখন আপনার সামনে এরকম আসবে। বাইন্যান্স নিয়ে যখন কথা বলছি তখন আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে বাইন্যান্সে যেহেতু লঞ্চ পুল চলছে, তো আপনারা একটা কাজ করতে পারবেন। আপনারা চাইলে আপনাদের কাছে যদি ডলার থেকে থাকে $10-20 যা আছে যদি পারেন, তাহলে এখানে ইনভেস্ট করলে আপনাদের মানে স্টেক করলে আপনাদের জন্য লাভ হবে। এই যে লঞ্চ পুল যাবেন, লঞ্চ পুলে গেলে এখানে হচ্ছে এই দেখুন ভিউয়ার্স আপনাদের সামনে হচ্ছে এই ডক্স এটা চলছে। তো এটা এখানে ক্লিক করবেন, করার পরে আপনার এখানে জাস্ট সেভ বিএনবিতে কনভার্ট করে এটাকে আপনারা জাস্ট রেখে দিবেন, মানে স্টেক করে দেবেন এই সময় পর্যন্ত। মাত্র সময় খুবই কম, মাত্র আর একদিন 10 ঘন্টা আছে। তো ভিউয়ার্স আমার দেখুন আমি $15 রেখেছিলাম স্টেক করেছি, তো আমার কিন্তু 11.74 অলরেডি আমি নট পেয়ে গিয়েছি, ডক্স পেয়ে গিয়েছি। তো আরও জমবে, দেখা যাক কী হয়। তো মূল কথায় আসি। তো বাইন্যান্সের ক্ষেত্রে আপনারা কী করবেন, বাইন্যান্সে যখন আসবেন সেম একই কথা, আপনারা হচ্ছে চাইলে যদি ডক্স খুঁজে না পান তাহলে চাইলে আপনার জাস্ট এখানে ওয়ালেটে ক্লিক করবেন, করার পরে এখান থেকে এই যে স্পটে ক্লিক করবেন। আপনাদের ডক্স কয়েনটা আপনারা হচ্ছে এখানে পেয়ে যাবেন, এই যে ডক্স ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার এই যেখানে ডক্স জমেছে এখানেই পেয়ে যাবেন, স্পট ওয়ালেটে পেয়ে যাবেন। এখন আপনাদের ক্ষেত্রে কী করবেন, আপনার মার্কেটে আসবেন। সাপোজ আপনার যখন ডক্স কয়েনটা যখন লিস্টিং হয়ে যাবে, এখান থেকে আপনার সামনে থাকতে পারে, আপনি জাস্ট এখান থেকে মার্কেটে সিলেক্ট করবেন। ওকে, মার্কেটে সিলেক্ট করবেন, করার পর এখান থেকে জাস্ট স্পটে সিলেক্ট করবেন। ওকে, স্পট সিলেক্ট করার পর আপনারা কী করবেন, জাস্ট সার্চ দিবেন এখানে ডক্স দিয়ে, হ্যাঁ DOGS ডক্স। তো যেহেতু এখন পর্যন্ত ডক্সটা লিস্টিং হয়নি, সো এখন আপনারা দেখতে পাচ্ছেন না। তো আপনাদেরকে দেখানোর জন্য আমি এটাকে নট দিয়ে সার্চ দিই, মানে সেম ওয়েতে দেখানোর সুবিধার্থে জাস্ট কীভাবে আপনার বাইসেল করবেন সেটা। আমি ঢুকলাম নটে। তো নটে আসার পরে বেশ আমি এখন কিন্তু এই যে এখানে কিন্তু বাইসেলটা নিচে আছে, এই যে নিচে এখানে। তো আপনারা কী করবেন, এখানে সেলে ক্লিক করবেন। হ্যাঁ, তো সেলে ক্লিক করলাম আমি। সেলে ক্লিক করার পর আমি এখন কী করবো, লিমিটে যাচ্ছি না, আমি যাচ্ছি হচ্ছে মার্কেট অনুযায়ী। মার্কেটে হচ্ছে কী করবো, এখানে এই যে এটাকে ফুল করে দেবেন, সরি এটার জন্য সমস্যা হলো, আবার দিচ্ছি ফুল করে দিলেন। আমার 76টা নট আছে, আমি 76টা নট আমি এখন সেল করে দেবো, সেল নটে ক্লিক করলাম। ওকে, তো কী বলছে যে
মিনিমাম 5 ইউএসডিটি। তো আমার কাছে যেহেতু 5 ইউএসডিটি নেই, সো এটা হচ্ছে না। এনিওয়ে আপনাদের কাছে নিশ্চয়ই এর চেয়ে বেশি থাকবে, তখন আপনারা এই করতে পারবেন। তো এই একই প্রসেস। যদি আপনারা মার্কেট প্রাইস অনুযায়ী করতে চান তাহলে সেক্ষেত্রে মার্কেট, আর যদি বলেন না আমি মার্কেট প্রাইস না আমি হচ্ছে পরে সেল করবো, তাহলে সেক্ষেত্রে লিমিটে যাবেন। যাওয়ার পরে আপনি আপনার মতো করে প্রাইস এখানে সেট করে দিবেন। সাপোজ 0.008 অথবা 0.09, অথবা আপনি চাইলে 0.1 রাখলেন। রাখার পরে আপনি এটাকে ফুল করে দিবেন, দেওয়ার পরে সেল করবেন। যখন আপনার এই প্রাইসটা এই লেভেলে পৌঁছাবে, অর্থাৎ আপনার দেওয়া এই প্রাইসে পৌঁছাবে, তখন কিন্তু এটা অটোমেটিক্যালি সেল হয়ে যাবে এবং আপনার ওয়ালেটে ইউএসডিটি জমা হয়ে যাবে। তো এটা এক্ষেত্রেও সেম, আপনার ইউএসডিটি জমা হবে কিন্তু এই স্পট ওয়ালেটে। আমি আবার বলছি, এই পাশে এই যে স্পট ওয়ালেট দেখতে পাচ্ছেন, এই যে এই স্পট ওয়ালেটে আপনার এখানে জমা হবে। আপনারা যখন টাকা উইথড্র করতে যাবেন, এক্ষেত্রেও আপনারা কী করবেন, ট্রান্সফার করবেন ফান্ডিং ওয়ালেটে। যখন আপনারা ইউএসডিটি পেয়ে যাবেন, তখন আপনারা এটাকে ফান্ডিং ওয়ালেটে নিয়ে যাবেন। অর্থাৎ কোথায়, এই যে ফান্ডিং ওয়ালেট। এই ফান্ডিং ওয়ালেট নেওয়ার জন্য আপনাদেরকে এই ট্রান্সফার অপশনে ক্লিক করতে হবে। ট্রান্সফার অপশনে ক্লিক করে সেম ওয়ে একই প্রসেস, জাস্ট আপনারা এটাকে এখান থেকে আপনারা এখানে ফান্ডিংয়ে নিয়ে আসতে পারবেন। স্পট টু ফান্ডিং, দেখেন এটা খেয়াল করবেন যে আপনি কোথা থেকে কোথায় নিচ্ছেন। স্পট থেকে ফান্ডিংয়ে নেবেন না ফান্ডিং থেকে স্পট নেবেন। তো আপনার যেহেতু স্পটে থাকবে, তো আপনি স্পট থেকে ফান্ডিংয়ে নেবেন। আর এখানে যদি কয়েনটা শো না করে, তাহলে সেক্ষেত্রে আপনার কয়েনের উপর ক্লিক করবেন, করে আপনার যে ইউএসডিটি সেই ইউএসডিটি আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে ম্যাক্সিমাম করে দিবেন। দেওয়ার পরে এখানে হচ্ছে নিচে আমার যেহেতু এখন কোনো ইউএসডিটি নেই, দেখাচ্ছে না, তো নিচে এখানে কনফার্ম ট্রান্সফারে ক্লিক করবেন। সাথে সাথে আপনার যে অ্যামাউন্টটা ইউএসডিটি আছে সেটা চলে যাবে আপনার ফান্ডিং ওয়ালেটে। এই ফান্ডিং ওয়ালেটে চলে আসবে। আসার পরে এখান থেকে আপনি ইজিলি P2P মাধ্যমে সেল করতে পারবেন, আপনার যে বিকাশ, নগদ অথবা রকেটের মাধ্যমে। তো আশা করি পুরো বিষয়টা বোঝাতে পারছি। তো এবার আমি আপনাদেরকে বিটগেটে তার ডেমো দেখাচ্ছি না, জাস্ট আপনাদের দেখাই দিই কোথা থেকে কোথায় কী পাবেন। বিটগেট এবং গেটওটাইও সবগুলো দেখাই দিচ্ছি। আমি এখন বিটগেটে যাচ্ছি। বিয়ার সব প্রসেস সেম, এখানে কোনো মানে কঠিন কিছু নাই, সব কিছু খুবই সহজ। দেখেন বিয়ার্স, আমি অ্যাসেটে গেলাম। অ্যাসেটে যাওয়ার পরে আমাদের হচ্ছে অ্যাসেটে ক্লিক করলাম, করার পরে স্পটে ক্লিক করলাম। আমার কয়েন দেখাচ্ছে এখানে 15,738টা আছে এখানে। তো আপনারা কী করুন, জাস্ট সেভ, এখানে মার্কেটে ক্লিক করবেন। আমি একটু দেখিয়ে দিই। এই যে এখানে মার্কেট, এই মার্কেটে ক্লিক করবেন। করার পরে এখানে ভিউয়ার্স আপনি কী করবেন, সেভ, এখানে সার্চ দিবেন উপরে ডক্স, এই যে ডক্স দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, ডক্স দিয়ে সার্চ দিবেন, দিলেই চলে আসবে। যেহেতু আর কাউন্টডাউন চলছে, এই জন্য এখন কিন্তু শো করবে না। তো এখানে আপনি বাই সেল করতে পারবেন। এখানে ট্রেড অপশনটা আসবে, বাই অথবা সেল, আপনি সেল করবেন। ওকে, সেম ওয়ে এখানেও কিন্তু কোনো মানে কঠিন কিছু নাই, সব সেম জিনিস। ওকে, এখন বাই সেল চালু হয়নি বলে কিন্তু এখানে এরকম দেখাচ্ছে। যখন চালু হবে তখন কিন্তু আপনার এরকম দেখাবে না, তখন কিন্তু আপনার এখানে ফুল এখানে চার্ট দেখাবে বা হচ্ছে যে ট্রেড ভলিউম দেখাবে। ওকে, তো আমরা দেখলাম হচ্ছে বাইবিট, বিটগেট, বাইন্যান্স। এবার হচ্ছে আমরা দেখব গেট.আইওতে। গেট.আইওতে আপনারা কী করবেন, গেট.আইওতে ক্ষেত্রেও সেম প্রসেস। একটু সময় নিচ্ছি কারণ লোড নিচ্ছে। আর একটা কথা ভিউয়ার্স, আমি এক্সট্রিমলি সরি, বিকজ আমার কথার স্পিডটা একটু বেশি আমি জানি, তো এই জন্য হয়তো আপনাদের বুঝতে সমস্যা হতে পারে। তো যদি কোনো লাইনে বুঝতে সমস্যা হয়, কাইন্ডলি আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন থাকবেন এবং সেখানে প্রশ্ন করবেন, অ্যান্সার দিয়ে দিব। আর আমাদের ইউটিউব চ্যানেলের পাশাপাশি আমাদের চ্যানেল জয়েন থাকবেন। এই লিঙ্কটা পাবেন হচ্ছে আমাদের ডেসক্রিপশনে পেয়ে যাবেন, এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন লিঙ্ক। তো আপনারা এখানে আসার পরে অ্যাসেটে আসবেন। আসার পরে সেম ওয়েতে ভিউয়ার্স আপনারা এই উপরে পাবেন হচ্ছে স্পট। হ্যাঁ, সেই স্পটে আসার পরে আপনার ডক্স কয়েনটা কিন্তু এই স্পটেই পাবেন। এই যে এখানে যেমন অন্যান্য কয়েন আছে না, সেই অন্যান্য কয়েনের মতো আপনার ডক্স কয়েনটা আপনি এখানে পেয়ে যাবেন। এখানে আসার পরে এখন সব তো জিরো, আমার কাছে কোনো মানে কয়েনে ব্যালেন্স নাই, দ্যাটস ওয়াই সব কিছু জিরো দেখাচ্ছে। তো যখন ডক্স কয়েন আসবে তখন ডক্স কয়েন সবার উপরেই থাকার কথা। ওকে, তো আপনি যখন আসার পর আপনি কী করবেন, যখন আপনার এখানে আপনি দেন আপনি যখন বাই করবেন মানে সেল করবেন, তখন আপনার এই ট্রেড অপশনে ক্লিক করবেন। ওকে, ট্রেড অপশনে ক্লিক করবেন, ট্রেড অপশনে ক্লিক করবেন, ট্রেডে ক্লিক করবেন। করার পরে ভিউয়ার্স আপনারা দেখেন, এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু একটা পেয়ার শো করছে। এখানে শো করছে হচ্ছে একটা পেয়ার শো করছে। তো আপনি যখন কাজ করবেন তখন এখানে এই পেয়ার থাকবে না, আপনি এখানে সিলেক্ট করবেন। করার পরে এখানে লিখবেন ডক্স, এখানে লিখবেন ডক্স ইউএসডিটি। ওকে, আপনি যখন সিলেক্ট করবেন তখন
তখন ভিউয়ার্স আপনার সামনে এরকম একটা পেজ হাজির হবে। এখানে ডক্স কিন্তু শো করছে, বাট আসলে কিন্তু এটা কিন্তু প্রি মার্কেট। ওকে, এটা কিন্তু আসলে রিয়েল এটা না। এখানে দেখা যাচ্ছে, আপনার একটু খেয়াল করলে বুঝতে পারবেন, এখানে দেখেন লেখা আছে প্রি, অর্থাৎ প্রি মার্কেটে সেল চলছে। দ্যাটস ওয়াই আপনি এখানে দেখতে পাচ্ছেন। তো আপনারা কী করবেন, আপনারা এখানে সেলে ক্লিক করবেন। সেলে ক্লিক করলে দেখেন ভিউয়ার্স এখানে আসা হচ্ছে 0.0025 আছে। তো সেম ওয়ে আপনি জাস্ট এখানে কী করবেন, আপনার ডক্সটাকে আপনি এখানে আপনি যদি আপনার প্রাইসকে মানে এরকম রাখতে চান বা এরকম রাখতে চান, বা আপনি মনে করেন যে আপনি 0.006 রাখবেন বা 66 রাখবেন, এবং তারপর হচ্ছে আপনি চাইলে এখানে কী করবেন, এটাকে ফুল করে দিবেন। দিলে আপনার দেওয়ার পর এখানে সেল লগে ক্লিক করবেন। সেল লগে ক্লিক করবেন। ওকে, আমি আবার দেখাই দিচ্ছি। যদি আপনি বলেন না আপনি লিমিটে দিবেন না, আপনি মার্কেটে বর্তমান যে রেট চলতেছে, অর্থাৎ এই যে বর্তমান যে রেটটা চলতেছে ফ্লাকচুয়েশন রেট, আপনি সেই রেটে সেল করবেন, তাহলে সেক্ষেত্রে আপনি কী করবেন, আপনি এখানে লিমিটের জায়গায় এখানে মার্কেট করে দিবেন। দেওয়ার পরে আপনি এখানে আপনার কয়েনটাকে আপনার ইচ্ছা মতো আপনি বাড়িয়ে দিবেন। দেওয়ার পরে আপনি এখানে সেল লগে ক্লিক করবেন। সেল লগে ক্লিক করলে আপনার এটা সেল হয়ে যাবে। এবং কোনো ক্ষেত্রে যদি সার্ভার বিজি থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার একটু সময় নিতে পারে আপনার অ্যাসেটটা আসতে। বাট ম্যাক্সিমাম সময় দেখা যায় 1 থেকে 5 মিনিটের মধ্যেই কয়েনটা জমা হয়ে যায়, অর্থাৎ ইউএসডিটিটা কনভার্ট হয়ে যায়। তো তখন আপনি আবার সেই অ্যাসেটে, আমি আবার দেখাচ্ছি কোথায়, অ্যাসেটে, এই যে অ্যাসেটে আপনার এই যে এখানে অ্যাসেটে চলে আসবেন। অ্যাসেটে আসার পরে আবার সেই স্পটে কিন্তু আপনারা সেই আপনার ইউএসডিটা দেখতে পাবেন। এই যে ইউএসডি দেখতে পাচ্ছেন, এটার ব্যালেন্স এখানের মধ্যে আপনি ব্যালেন্স পাবেন আপনার চলে আসবে। তো এটাকে আপনি কী করবেন, আবার সেই একই প্রসেসে ট্রান্সফার করে নিয়ে দেবেন আপনার ফান্ডিংয়ে। অথবা আপনারা একটা কাজ করতে পারেন, এখান থেকে আপনারা যেটা করবেন, এখানে কিন্তু আপনি বিডিটিতে মনে হয় কম্পেয়ার করতে পারবেন না, অর্থাৎ এখানে পিডিপি নাই। দ্যাটস আপনি কী করবেন, এখান থেকে যে ইউজিটা আসবে সেটা আপনাদের বাইনান্স অথবা বাইবিট অথবা বিটগেটে ট্রান্সফার করে নেবেন। তারপর সেখান থেকে আপনি চাইলে উইথড্র করতে পারবেন বিকাশ, নগদ অথবা রকেটের মাধ্যমে। তো আশা করি ভিউয়ার্স, আমি যে চারটা যে আমাদের এক্সচেঞ্জারে লিস্টিং হয়েছে, সেই সেই চারটা আমি আপনাদেরকে বোঝাতে পারছি। তো এবং সবগুলি মোটামুটিভাবে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করছি। তারপর যদি কোনো প্রশ্ন থাকে, আপনারা অবশ্যই আমাদের যে টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়ে সেখানে ডিসকাশন গ্রুপ আছে, ওখানে আপনারা প্রশ্ন করবেন, সেখানে অ্যান্সার দিয়ে দিব। তো আজকে ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।